ও বেতালের গল্প। পঞ্চম গল্প। বেতাল বলল, মহারাজ, রাধানগরে মহাবল নামে একজন শক্তিশালী রাজা ছিলেন। তার দূতের নাম ছিল হরিদাস। ওই দূতের একটা মেয়ে ছিল, তার নাম মহাদেবী। মহাদেবী খুব সুন্দরী ও গুণবতী ছিল। তার বিয়ের বয়স হলে বাড়িতে আলোচনা শুরু হলো। একদিন মহাদেবী তার পিতাকে বলল, বাবা, এমন লোকের সঙ্গে আমার বিয়ে দেবেন যিনি সব বিষয়ে গুণবান। মেয়ের এমন কথা শুনে হরিদাস খুব সন্তুষ্ট হয়ে পাত্র খুঁজতে লাগল। এমন সময় রাজা একদিন দূতকে বললেন, হরিদাস, দক্ষিণ দেশে হরিশ্চন্দ্র নামে এক রাজা আছে। রাজা আমার পরম বন্ধু। অনেকদিন তার কোনো সংবাদ না পেয়ে খুব চিন্তিত আছি। তুমি গিয়ে তার সংবাদ নিয়ে এসো। হরিদাস তখন দক্ষিণ দেশে রওনা হলো। কয়েকদিন পর হরিশ্চন্দ্রের রাজধানীতে পৌঁছে তার কাছে রাজা মহাবলের সংবাদ জানালো। বন্ধুর সংবাদ পেয়ে রাজা হরিশ্চন্দ্র খুব খুশি হলেন। হরিদাসকে যথেষ্ট পারিতোষিক দিয়ে তাকে রাজধানীতে কিছুদিন থেকে যেতে অনুরোধ করলেন। হরিদাস রাজার অনুরোধে সেখানে রয়ে গেল। একদিন হরিদাস রাজসভা থেকে ফিরে দেখল তার আবাসে একটা ব্রাহ্মণের ছেলে তার জন্য অপেক্ষা করছে। সে ব্রাহ্মণের ছেলেটিকে জিজ্ঞাসা করল, তুমি কে, কি জন্য এসেছ? ছেলেটি বলল, আপনার এক পরমা সুন্দরী গুণবতী মেয়ে আছে, আমার সঙ্গে তার বিয়ে দিন। হরিদাস বলল, আমি প্রতিজ্ঞা করেছি সমস্ত বিষয়ে যে নিপুণ হবে তার সঙ্গেই আমার মেয়ের বিয়ে দেব। ছেলেটি বলল, বাল্যকাল থেকে আমি নানা বিদ্যা শিক্ষা অর্জন করেছি, নানা বিদ্যায় নিপুণ হয়েছি। আমি এক অদ্ভুত রথ বানিয়েছি, তাতে চড়ে 1 বছরের পথ 1 দণ্ডে পার হওয়া যায়। শুনে হরিদাস সন্তুষ্ট হল, বলল, তোমার সঙ্গেই আমার মেয়ের বিয়ে দেব। কাল তুমি রথ নিয়ে এসো। পরদিন সকাল হলেই ছেলেটি রথ নিয়ে এলো। হরিদাস রাজার কাছ থেকে বিদায় নিয়ে আগের থেকেই যাওয়ার জন্য তৈরি ছিল। দুজনে রথে চড়ে নিমেষে রাধানগরে এসে পৌঁছালো। হরিদাস যখন দক্ষিণ দেশে ছিল সেই সময় তার স্ত্রী ও পুত্র দুজনে 2টি ব্রাহ্মণের ছেলেকে পছন্দ করে তাদের সঙ্গে মহাদেবীর বিয়ে দেবে বলে কথা দিয়ে রেখেছে। হরিদাস উপস্থিত না থাকায় বিয়ে হয়নি। সে বাড়ি এলে সেই ছেলে দুটোকেও খবর দিয়ে আনানো হলো। মহাদেবীর জন্য 3 পাত্র উপস্থিত দেখে হরিদাস বেকায়দায় পড়ে গেল। 3 জনেই রূপবান ও গুণবান। এদের মধ্যে কার হাতে মহাদেবীকে দান করবে বুঝে উঠতে পারল না। সে 3 জনকে বলল, আজ তোমরা আমার বাড়িতে থাকো, আমি আমার ছেলে ও স্ত্রীর সঙ্গে পরামর্শ করে সব ঠিক করব। পাত্ররা হরিদাসের অনুরোধে সেদিন তার বাড়িতে রয়ে গেল। কপাল খারাপ, সে রাত্রে বিন্ধ্যাচলের এক রাক্ষস এসে মহাদেবীকে ধরে নিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে সকলে দেখে মহাদেবী নেই। সকলে মহাব্যস্ত হয়ে তার খোঁজ করতে লাগলো, কিন্তু তাকে পাওয়া গেল না। পাত্রদের মধ্যে একজনের সমাধি বলে ভূত, বর্তমান ও ভবিষ্যৎ দেখার ক্ষমতা ছিল। সে হরিদাসকে বলল, আপনি ভাববেন না, আমি জেনেছি এক রাক্ষস আপনার মেয়েকে ধরে নিয়ে গিয়ে বিন্ধ্য পর্বতে লুকিয়ে রেখেছে। দ্বিতীয় পাত্র বলল, আমি শব্দভেদী বাণ দিয়ে শত্রুকে বধ করতে পারি, কোনো রকমে সেখানে যেতে পারলে রাক্ষসকে মেরে মহাদেবীকে উদ্ধার করতে পারব। তৃতীয় পাত্র বলল, তাহলে আমার এই রথে চড়ে এক্ষুনি সেখানে যাওয়া যাক। তখন সেই রথে চড়ে সবাই বিন্ধ্য পর্বতে গেল ও শব্দভেদী বাণ দিয়ে রাক্ষসকে বধ করে মহাদেবীকে উদ্ধার করে রাধানগরে ফিরে এলো। কিন্তু তারপর 3 পাত্রের মধ্যে ঝগড়া বেঁধে গেল। 3 জনেই মহাদেবীকে বিয়ে করার দাবি জানালো। 3 জনেরই এক কথা, আমি মহাদেবীকে উদ্ধার করেছি, সুতরাং আমি তাকে বিয়ে করব। তখন হরিদাস পড়ে গেল বিপাকে, কার কাছে মেয়ের বিয়ে দেয়। গল্প শেষ করে বেতাল রাজাকে জিজ্ঞাসা করল, মহারাজ, 3 জনের মধ্যে মহাদেবীকে বিয়ে করার অধিকারী কে?
রাজা বললেন, যে রাক্ষসের প্রাণবধ করেছে। বেতাল বলল, কেন? তিনজনেই রূপবান, বিদ্যাবান, বিশেষ ক্ষমতার অধিকারী, তিনজনেই মহাদেবীকে উদ্ধার করতে সাহায্য করেছে। তাহলে রাক্ষস বধকারী কেন মহাদেবীকে বিয়ে করার অধিকারী হবে? রাজা বললেন, তোমার কথা ঠিক, কিন্তু সূক্ষ্ম বিচার করলে যে রাক্ষস মেরেছে আসল কাজটি সেই করেছে। রাক্ষসকে মারতে না পারলে মেয়েটিকে উদ্ধার করেই আনা যেত না, বিয়ে তো পরের কথা। এ কথা শুনে বেতাল শ্মশানে ফিরে গিয়ে আবার শিরীষ গাছে ঝুলতে লাগলো। রাজাও তাকে গাছ থেকে নামিয়ে আগের মতো কাঁধে করে আবার সন্ন্যাসীর কাছে চললেন। নমস্কার বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।